রফিক সাহেব, আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 5 তারিখ চলে যাচ্ছে, আপনি মাসের ভাড়াটা কিন্তু এখনো দেন নাই। আপনাদের না এই একটা সমস্যা, বুঝছেন? প্রতি মাসে আপনাদের ভাড়া চাইতে হবে। কেন ভাই, নিজ থেকে ভাড়াটা দিতে পারেন না? ভাই, আমি এখনো তো বেতন পাই নাই। আমি যদি বেতনটা পাই আমি সাথে সাথে গিয়ে দিয়ে আসবো, আপনার নিজের আসতে হবে না। আপনাকে তো আমি কখন বেতন পাবেন সে অনুযায়ী ভাড়া দিই নাই। ভাই, বেতন পান আর না পান, আমাকে 5 তারিখের মধ্যে ভাড়া আপনার দিতে হবে ভাই। ভাই, আপনাকে তো বুঝতে হবে, আমার ওই বেতনের টাকাই কিন্তু আমার সংসারটা চলে। আমি যদি 5 তারিখের মধ্যে বেতন না পাই, আপনাকে ভাড়াটা দিব কিভাবে? এত কাহিনী আমার শোনার দরকার নাই। আপনি যদি ভাড়া না দিতে পারেন, সুন্দর করে বাসাটা ছেড়ে চলে যান। ভাই, এটা কি মগের মুল্লুক নাকি যে 5 তারিখের পর আর ভাড়া দেওয়া যাবে না? কোথায় আছে এমন আইন যে 5 তারিখের পর ভাড়া দেওয়া যাবে না? ভাই, আপনি শাউট কেন করেন? আপনার ভালো লাগলে এই বাসায় থাকেন, না সুন্দর করে চলে যান, আপনাকে তো কেউ মানা করবে না। আর শুনেন, সামনের মাসে 2000 টাকা বাড়তি ভাড়া দিবেন। আমি গত বছর আপনাদের ভাড়া বাড়াই নাই কিন্তু। ভাই, আমি 1 টাকাও বাসা ভাড়া বাড়িয়ে দিতে পারবো না, কারণ যে কয় টাকা বেতন পাই পুরো অর্ধেকটাই তো আপনারা নিয়ে যান। সমস্যা নেই ভাই, যদি ভাড়া না দিতে পারেন আপনি বাসাটা ছেড়ে সুন্দর করে চলে যাবেন। আপনারা কিন্তু ভাই বুঝতে হবে যে আপনাদের টাকা দিয়ে কিন্তু আমার এই সংসারটা চলে। দেখি তো, বাজারে গেলে বড় বড় মাছ মুরগি সবগুলোই আপনারা কিনেন, আর আমরা সারা মাস কষ্ট করে যেই টাকা বেতন পাই অর্ধেকটাই তো আপনাদের হাতে তুলে দেই। পরে সারা মাসে বাজার করার জন্য শাকসবজি ছাড়া আমাদের আর কিছুই জোটে না। যদি কিছু নাই জোটে, এরকম একটা বাড়ি করে মাছ মাংস খান, সমস্যা কোথায়? থাকেন ভাড়াটিয়া, ঠিক মতো ভাড়া দিতে পারেন না, আবার বড় বড় কথা বলেন। আপনার থাকার মধ্যে আছে শুধু তো এই বাড়িটাই, আর তো কিছু নাই। গ্রামে গেলে দেখা যাবে সব নদীতে চলে গেছে। আবার বড়াই করেন এই বাড়িটা নিয়ে, তাই না? তো করেন না বড়াই, এমন একটা বাড়ি করে বড়াই করেন। আপনার মতো 14 গোষ্ঠী বিক্রি করলে এমন একটা বাড়ি তৈরি হবে না। ভাই, আমি সৎ পথে উপার্জন করি, আপনাদের মতো অসৎ পথে উপার্জন করি না যে ঢাকা শহরে এরকম 2-4টা বাড়ির মালিক থাকবো আমি। এই নিয়ে ফালতু কথা বলেন কেন? অসৎ উপায়ে উপার্জন করেছি মানে? আপনি কালই বাসা ছেড়ে দিবেন বিনা নোটিশে, আর যদি ভাড়া না দিতে পারেন সমস্ত মালামাল রেখে চলে যাবেন। আমি যেভাবেই পারি আপনার সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে কালই আপনার মতো অসৎ লোকের বাড়ি থেকে চলে যাব। আপনার যত দেনা পাওনা আছে সমস্ত দেনা পাওনা রাতের মধ্যে বুঝিয়ে দিয়ে আপনি বিদায় হন। আমার জীবনে এমন ফালতু ভাড়াটি আমি কখনো দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ফালতু ভাড়াটিয়া, উচিত কথা বলছি তো, এখন আমি ভালো না। আমি আপনার সমস্ত টাকা পয়সা বুঝিয়ে দিয়ে আমি আজকেই চলে যাব।